এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি থাকলে আমরা ভালো থাকবো, যে আমাদের ভাষা বোঝে, যে আমাদের কথা বোঝে। সন্দেশখালীতে শতাব্দী রায়ের জনসভায় জনজোয়ার, বাইরের দাদাগিরি মানব না বার্তা। রবিবার শেষ দফার প্রচারে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূলের জনসভায় উপচে পড়ল ভিড়। কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুচনিখালী স্কুল মাঠে তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থনে সভা করেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। সভা থেকে তিনি কড়া ভাষায় বলেন, বাইরে থেকে আসা দিল্লিভাষী দাদাগিরি, গুন্ডাগিরি, গদ্দি এসব আমরা মানব না। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ তুলে তিনি বলেন, তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন। মহিলাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, ভাওতাবাজি ও মিথ্যে প্রতিশ্রুতি রুখে দিন। তার দাবি, আগামী 4 মে ফল প্রকাশের দিন তৃণমূল 200-র বেশি আসন নিয়ে আবার সরকার গঠন করবে। এদিনের সভায় তিনি আরও বলেন, বিরোধীরা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ তা রুখে দেবে। বাইরের নেতারা ভোটের সময় আসেন, কিন্তু সারা বছর মানুষের পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন দাবিও করেন তিনি। তাদের জন্য ভোট দেবেন, নাকি যারা মাঝে মাঝে 5 বছরে একবার জন্য ভোট দেবেন, এটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। তবে এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি থাকলে আমরা ভালো থাকবো, যে আমাদের ভাষা বোঝে, যে আমাদের কথা বোঝে, যে আমাদের আবেগ বোঝে। সুতরাং কোনো অন্য রাজ্যের মানুষকে এখানে আসতে দেবেন না, তাকে রাজত্ব করতে দেবেন না, এটা নিশ্চয়ই আমরা সবাই মানব এবং ভোট দেবো জোড়া ফুলে। ঝর্ণা সর্দারকে ভোট দিয়ে, জোড়া ফুলে ভোট দিয়ে আমাদেরকে জয়ী করবেন। এটা কিন্তু মমতা ব্যানার্জির ভোট, বিধানসভা মানে মমতা ব্যানার্জি জয়ী হবে। সুতরাং ঝর্ণা সর্দারকে ভোট দিয়ে জয়ী করে আমাদেরকে মমতা ব্যানার্জিকে আবার উপহার দিন, যে ঝর্ণা সারা বছর আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের জন্য কাজ করবে। জয় বাংলা, জয় বাংলা। হতে পারে আমরা বুঝে নেবো, আমরা রাগ দেখাবো, অভিমান দেখাবো, বুঝে নেবো, কিন্তু আমাদের একজন মহিলা, তাকে আমরা ভালোবাসি। বাড়ির মানুষকে আমরা অভিমান করতে পারি, বাড়ির মানুষের উপর রাগ করতে পারি, কিন্তু বাইরে থেকে আসা হিন্দি ভাষী মানুষগুলোর গুন্ডাগর্দি, দাদাগিরি আমরা মানব না। তাই প্রতিবাদের জন্য আপনাদের জোড়া ফুলে ভোট দেওয়া উচিত এবং ভোট দেবেন এই অনুরোধ করব। আপনি জানেন যে গত 5 বছর যদি হিসেব ধরি, তাহলে আপনি ভেবে দেখুন, আপনার শাশুড়ির শরীর খারাপ হোক, আপনার ছেলে মেয়ে স্কুলের জন্য হোক, আপনার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের জন্য হোক, যাদের কাছে গেছে, যার কাছে গেছে, দেখুন এই নেতা নেত্রী, এই এমএলএ, আমাদের লোক তৃণমূল ছাড়া কারোর কাছে যাননি। বাকিরা সবাই কি করে, নির্বাচনের সময় আসে, ফ্ল্যাগ ফেস্টুন লাগায়, বলে ভোট দাও, ভোট দাও। আচ্ছা, আমরা সংক্ষিপ্ত সময়